আবেগে আঘাত হানলে আমরা চুপ করে বসে থাকতে পারি না, নিশ্চয় আমরা সেটার প্রতিবাদ করব। তিনি 35তম বিসিএস নিয়োগপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ উনি আবেদ আলীর প্রশ্ন ফাঁসের যে ফ্যাসিস্টদের নিজস্ব কোটায় আবেদ আলী মার্কা নিয়োগ যারা পেয়েছেন তিনি তাদের একজন। আমরা বলতে চাই না তার বাবা কৃষক লীগের নেতা, এটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই না তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের পদ্মার নেত্রী ছিলেন। উনি এর আগে বগুড়ার সোনাতলার এসিডেন্ট ছিলেন, সেখানে ওনাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছিল বিএনপিকে সেখানে ধ্বংস করার জন্য। আমরা সেটা বলতে চাই না। আপনি এসেছেন আমাদের এখানে, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। এর আগে এই ট্রানজিশন পিরিয়ডে আওয়ামী সরকার ছিলেন, শেখ হাসিনার শেষ ইউনো ছিলেন এখানে। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের পরিচয় দিতেন, বাবার পরিচয় দিতেন আওয়ামী লীগ নেতার। এরপরেও শেখ হাসিনার পতনের পরে এই উপজেলা একটা ঢিলও ছোড়া হয় নাই। এখানে ওসি ছিলেন কাউসার আলম ভূঁইয়া, এই থানায় একটা ঢিলও ছোড়া হয় নাই। সুবর্ণচরের মানুষ এত ভদ্রতার পরিচয় দিয়েছেন। এখান থেকে কাউসার আলম ভূঁইয়া সসম্মানে বিদায় নিয়েছেন, আলামিন সরকার সসম্মানে বিদায় নিয়েছেন। ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়ার পরেও সুবর্ণচর মানুষ ওনাকে কিছু করে নাই। এরপরে এখানে শারমিন আক্তার লাকি এসেছেন, স্বল্প সময়ের জন্য তিনি প্রমোশন নিয়ে বিদায় নিয়েছেন। সুবর্ণচরের মানুষ সসম্মানে তাকে বিদায় দিয়েছে। উনি আসার পরে, এই সাইমা ম্যাডাম আসার পরে উনি সুবর্ণচরের অস্তিত্বে আঘাত হেরেছে। সুবর্ণচরের মানুষ মেঘনার খরস্রোতা নদীর সাথে যুদ্ধ করে এখানে টিকে আছে, জল প্লাবন সাইক্লোনের সাথে যুদ্ধ করে টিকে আছে, বনদস্যু জলদস্যুদের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে। ব্রিটিশদের 15 বছর 15.5 বছরের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে এই সুবর্ণচরের মানুষ টিকে আছে। সুতরাং আপনার মতো একজন মাঠ কর্মের চোখ রাঙানিকে সুবর্ণচরের মানুষ ভয় পায় না। আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আপনি সভ্যতার সীমা ছেড়ে গেছেন। আপনার মতো হাজার বিসিএস কর্মকর্তা আছে বাংলাদেশে। আমরা আপনাকে বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার মতো মনে করি না। ফাতেমা বাংলাদেশে একজন, তিনি ত্যাগের জন্য বাংলাদেশের মানুষের কাছে প্রতীক হয়ে আছে। আপনার মতো 6 মাস আসবে যাবে, বেগম খালেদা জিয়ার ফাতেমার তুল্য না। আপনি বেগম খালেদা জিয়াকে তাচ্ছিল্য করে বলেছেন খালেদা জিয়া আসতে হবে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনি সুবর্ণচরের মানুষকে তাচ্ছিল্য করে বলেছেন সুবর্ণচরের মানুষ কিছুই জানে না। এই সুবর্ণচরের মাটি কত উর্বর, সুবর্ণ সন্তানদের অবস্থান আপনার জানা নাই। জানা থাকলে আপনি এই কথা বলতেন না। সুবর্ণচরের সন্তানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রেষ্ঠতম অবস্থানগুলিতে বসা আছে। সুবর্ণচরের বয়স কম, কিন্তু সুবর্ণচরে উর্বর সোনাফলা মাটিতে এদেশে সোনার সন্তান জন্ম নিয়েছে। সুতরাং সুবর্ণচরের মানুষ আপনাকে আর এক মুহূর্তের জন্য সুবর্ণচরে দেখতে চায় না। ঈদের বন্ধ হয়ে যাচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ঈদের ছুটির পরে সুবর্ণচরে আপনার চেহারা দেখতে চাই না। আপনি সসম্মানে যদি বিদায় না নেন, সুবর্ণচরের মানুষ ঝাড়ু হাতে রাস্তায় নামবে। কিভাবে বিদায় করতে হয় শেখ হাসিনা বড় উদাহরণ। আপনি সোনাতলাতে বিএনপিকে দমন করে এসছেন, আপনার মা হাসিনা এখন আর নাই। ফ্যাসিস্টের প্রেতাত্মা আপনি। আপনাকে সসম্মানে বলছি, ম্যাডাম করে বলে এসছি, ম্যাডাম কথাটা ঠিক বললেন না। সেখানে ছিলেন স্যার ছিলেন, এলাকায় আমাদের সুবর্ণচরের সকল তহসিলদার ছিলেন। আমাদের কথাগুলো কোনো রাজনৈতিক কথা নয়। আপনারা নিজ দায়িত্বে সাংবাদিক ভাইরা
আপনারা জেনে নেবেন। এটা থেকে যদি একটা দাড়ি কমাও মিথ্যা বলে থাকি, রাজনীতি ছেড়ে দেব, কথা এগুলি। সুতরাং সকল বিবেকবান মানুষের কাছে অনুরোধ, যে লোক সুবর্ণচরের মানুষকে তাচ্ছিল্য করতে পারে, যে লোক সুবর্ণচরের সাংবাদিকদের ভাইদেরকে অশিক্ষিত বলতে পারে, যে লোক আমাদের আবেগের স্থান দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে তাচ্ছিল্য করতে পারে, আমরা সুবর্ণচরের মানুষ কোনোভাবে তাকে আর দেখতে চাই না। ঈদের ছুটির পরে আমরা প্রয়োজনে তাকে সুবর্ণচরে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনারা সবাই একমত আছেন তো? আমরা সসম্মানে ওনার বিদায় চাই। আর যদি সসম্মানে উনি না যান, আমরা কিভাবে অসম্মান করে বিদায় করতে হয় সেটাও আমাদের জানা আছে। প্রিয় ভাইরা, আপনাদের সকলকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা সুবর্ণচরবাসী এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সকলের